একবার জোরে করতালি। কথা ভালো করে বলতে পারে না, 100টা দেশের ক্যাপিটালের নামও গড়গড় করে বলে দিচ্ছে। ডেকে নেব প্রথমে আরাধ্যা বিশ্বাস। আরাধ্যা ছোট্ট কুড়ি প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি আমাদের ম্যাডামকে বলবো, অবভিয়াসলি আমাদের এসিও ম্যাডাম সেকেন্ড প্রাইজ আরাধ্যার হাতে তুলে দিচ্ছে। সকলে একবার জোরে করতালি। ইউনাইটেড কিংডম। নমস্কার, আশা করছি সকলে খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমাদের এখানে চলছে বইমেলা, দেগঙ্গা বইমেলা। তো সেই বইমেলাতেই একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেটা হলো সেরা প্রতিভার খোঁজে। তো সেখানে আমার মিঠাই পার্টিসিপেট করেছে, ও 100টা দেশের রাজধানী উপস্থাপনা করবে সেখানে। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আমরা তো বাড়ি থেকে সবাই চলে এসেছি মিঠাই অনুষ্ঠানটা দেখতে। ওর দাদা দিদি কাকাই কাকামা সবাই এসেছে। তো মিঠাই কেমনভাবে উপস্থাপনা করলো সেটা, আর ওর অনুষ্ঠানটা দেখতে কেমন লাগলো, ওর প্রাইজ পেলো কি না, সেগুলো আপনারা শেষ অবধি দেখতে থাকুন। ভেবেছিলাম মিঠাই হয়তো স্টেজে উঠে আর বলতে পারবে না, কারণ ওর প্রথম স্টেজ পারফরমেন্স এটা, আর ওখানে জাজেরা ছিলেন, তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো ভয় পারবে না, কিন্তু শেষ অবধি না, মিঠাই পেরেছে। মিঠাই প্রাইজও জিতেছে। না প্রাইজ জিতলেও আমার কোনো দুঃখ ছিল না, ওই যে স্টেজে উঠে বলেছে, এটাই আমার কাছে অনেক। আমি তো খুব খুশি, আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। My presentation 100 country India capital. আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, তুমি বুঝতে পারছো না? আমার কথা শুনতে পাচ্ছ না তুমি? আচ্ছা, আমি জিজ্ঞেস করছি তোমাকে, তুমি এগুলো উত্তর দেবে। হ্যাঁ, ইটালির রাজধানীর নাম? শ্রীলঙ্কা? সিঙ্গাপুর? জাপান? ব্রাজিল? লিবিয়া? জার্মানি? নরওয়ে? ডেনমার্ক? ফুজি না ফিজি? অ্যাঙ্গোলা? ইয়ামেন? জর্ডান? ইসরায়েল? ইউনাইটেড কিংডম? ভিয়েনা? ইন্ডিয়া? থ্যাংক ইউ সো মাচ। আজকের অনুষ্ঠানে এটাই প্রাপ্তি। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমরা প্রত্যেকে ওর মায়ের দিকে নজর রেখেছিলাম যে ওর মা কি বলে দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি দেখলাম না, ওর মা একটাই তাদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ফার্স্ট মিমনু মঞ্চে চলে আসবে একই সঙ্গে যুগ্ম সেকেন্ড ধর্মিষ্ঠা পাল এবং রূপকথা মিত্র থার্ড আছে। সেকেন্ড হচ্ছে আরাধ্যা বিশ্বাস এবং যুগ্ম থার্ড হয়েছে তৃষা কর্মকার এবং রূপকথা মিত্র। তারা সকলে প্লিজ
ডায়াসে চলে আসবে। আমি প্রথমে তৃতীয় স্থানে তৃতীয় স্থানে তৃষা কর্মকার, তাকে সামনে আসার জন্য অনুরোধ করবো। তৃষা কর্মকারের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি বিডিও সাহেব, আমাদের যারা ফাইভ আলম, আমাদের এই দেগঙ্গা উৎসব পরিবারের অন্যতম আহ্বায়ক যারা ফাইভ আলম, তিনি প্রাইজ তুলে দিচ্ছে। এটা সামনে একটু ফিক্স করবেন। হ্যাঁ, দেগঙ্গা উৎসব বইমেলার দেগঙ্গার সেরা প্রতিভার খোঁজে তৃতীয় স্থান অধিকারী তৃষা কর্মকার। একই সঙ্গে আমরা ডেকে নেব রূপকথা মিত্র। রূপকথা মিত্র তৃতীয় স্থান অধিকার করেছে, তার হাতেও ট্রফি তুলে দিচ্ছে আমাদের জনাব ফাইভ আলম, আমাদের দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমাদের বিডিও সাহেব। একটু হাততালিটা হতে পারে? এই যে প্রতিভা দেগঙ্গার মাটিতে এত আছে, আমরা কেউ জানতাম না। আজ এই মঞ্চ তাদের প্রতিভাকে মেলে ধরার সুযোগ দিয়েছে, তাদের জন্য একটু জোর হাততালি হয়ে যায়। আমরা দ্বিতীয় স্থানে ডেকে নেব প্রথমে আরাধ্যা বিশ্বাস। আরাধ্যা ছোট্ট কুড়ি, আরাধ্যার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য আমি আমাদের ম্যাডামকেই বলবো, অবভিয়াসলি আমাদের এসডিও ম্যাডাম সেকেন্ড প্রাইজ আরাধ্যার হাতে তুলে দিচ্ছে। সকলে একবার জোরে করতালি। কথা ভালো করে বলতে পারে না, 100টা দেশের ক্যাপিটালের নামও গড় করে বলে দিচ্ছে। এবং যুগ্মভাবে যে সেকেন্ড হয়েছে ধর্মিষ্ঠা পাল, ধর্মিষ্ঠাকে আমি এগিয়ে আসার জন্য বলবো। ধর্মিষ্ঠা পালের হাতে, ম্যাডাম বসুন প্লিজ। ধর্মিষ্ঠা পালের হাতে আমাদের আজকে 2 জাজেস, তাদেরকে অনুরোধ করবো ধর্মিষ্ঠা পালের হাতে আমাদের দেগঙ্গার সেরা প্রতিভার খোঁজে সেকেন্ড প্রাইজটা তুলে দেওয়ার জন্য। একবার জোর করতালি হয়ে যাক। দ্য ট্রু আর্টিস্ট ধর্মিষ্ঠা। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার মিঠাইকে আশীর্বাদ করবেন সামনের দিনে ও যেন আরও বড় মনের মানুষ আর বড় হতে পারে।